হাবিব রে ভালোবাসে। আব্বা নবীরে দাওয়াত দিতে গেছে, মা এদিকে রুটি বানাইতেছে, বকরি জবাই দিয়া দিছে। ভাই রে, তোর তো বকরি নাই, আমারও বকরি নাই, তোর কাছেও আটা নাই, রুটি কি দিয়া বানাইব? তুই কি আল্লাহর হাবিব রে ভালোবাসিস না? একবার একবারে কয় হ বাসি, তুই বাসিস নি? এ বাবা, দিলটা নরম করে দাও না, চক্ষু দুটা বন্ধ করে দাও না। দেখো আল্লাহর হাবিবের প্রেমে দুটি চোখের পানি ঝরে কিনা। যদি ঝরে, এই 2 ফোঁটা চোখের পানি তোমাকে আল্লাহর হাবিবের কিনারে নিয়ে যাবে। বলে তোর কি বকরি টকরি আছে? বলে আমার নাই। তোর আছে নি? বলে আমারও তো নাই। তাহলে আমাদের তো রুটিও নাই, বকরিও নাই। তুই ভালোবাসিস নি? বলে হ্যাঁ বাসি। তুই বাসিস নি? হ্যাঁ আমিও বাসি। তাহলে আমরা কি দিব? কিছুই তো নাই। ভাই, তুই তো ভালোবাসিস, আমিও ভালোবাসি, কিন্তু তোর বকরি নাই, আমারও বকরি নাই। তাইলে আল্লাহর রাসূলকে কি হাদিয়া দেব? চল চল চল, আমরা 2 ভাই আল্লাহর হাবিবের জন্য কোরবান হয়ে যাই। 2 ভাই দেখতো মাছ ছুরিটা রাখছিল কই? 2 ভাই দেখছে মাছ ছুরি রাখছে কই? ছুরিটা নিয়ে রওনা দিছে, পাহাড়ের কিনারে গেছে। বলে ভাই, আমি শুইলাম, মা যেমনি ভাবে বকরিটারে জবাই দিছে না, তুই আল্লাহর রাসূলের জন্য আমারে জবাই করে দে। সুবহানাল্লাহ। ভাই এক ভাই শুয়ে গেছে। আশিক রাসূলের দান, তুমিও তো আশিক, আমিও তো আশিক, জিলাফির আশিক, কিন্তু আল্লাহর হাবিবের আশিক আজও পর্যন্ত হতে পারি। শুয়ে গেছে, এক ভাই জবাই দিয়ে দিছে। ভাইরে হারাইয়া এখন পাগল হয়ে গেছি, তাইলে আমি কেমনে, আমি কোরবান হব কেমনে? আর এক ভাই নিজের গলার মধ্যে নিজে ছুরি চালাইয়া দিছে। আরো আসতে খা, ওদিকে আল্লাহর হাবিব আসতেছে, দাওয়াত খাবে। বাড়ির কাছাকাছি যখন চলে আসছেন, আমার আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিলকে পাঠায় দিছে। জিবরিল রে, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে কানে কানে খবর দে, আমার বন্ধুরে কয়া দে জাবেরের 2টি সন্তান আছে, 2টি সন্তান ছাড়া যেন আমার বন্ধু দস্তরখানে না বসে। আল্লাহর হাবিব জাবেরের বাড়িতে চলে আসছে, এসে বলে জাবের, দস্তরখান। জাবের বলে হুজুর দস্তরখান রেডি, বসে যান। বলে জাবের, তোমার যে 2টি সন্তান আছে, এই 2টি সন্তানরে পাঠাইয়া দাও, আমি একাত্রে খানা খাইব। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আছে, আপনি কি করে জানেন? আপনি তো কোনোদিন আমার সন্তানদেরকে দেখেন নাই, আপনি কিভাবে জানেন? আল্লাহর রাসূল জানে না, জানে না, জানাইছে কে? জাবের রে, তোর 2টি সন্তান আছে, দে দে, পাঠাইয়া দে, আমার দস্তরখানে বসাইয়া দে। তোর 2টি সন্তান যতক্ষণ পর্যন্ত দস্তরখানে না বসবে, আমি নবী খানা মুখে দিব না। জাবেরের বিবি বলে, জাবের, আমার নবীর খাও, বিসমিল্লাহ কইতে কাও। আল্লাহর হাবিব বলে, না না, বিসমিল্লাহ বলা যাবে না। আল্লাহর হাবিব বলে, না না, বিসমিল্লাহ বলা যাবে না। জাবের রে, তোর বিবিরে বইলা দে, তোর 2টি সন্তানে পাঠায়া দিতে। তোর 2টি সন্তান যতক্ষণ পর্যন্ত দস্তরখানে না আসবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত খানা মুখে দেব না। জাবেরের বিবি বলে, জাবের, আল্লাহ রাসূলরে কও, তারা আমাদের সাথে পরে খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি খেয়ে নেন, আমার সন্তানেরা 2জন আমাদের সাথে খেয়ে নিবে। এবার আল্লাহর হাবিব বলেন, জাবের রে, তোর বাড়িতে কি কোনোদিন আমি আইসিনি? কয় না, আপনি আসেন নাই। তাইলে তোর সন্তানদেরকে কোনোদিন আমি দেখছিনি? না না, তাও দেখেন নাই। যাবে, আমি যখন তোর বাড়িতে আসছিলাম, আমার আল্লাহ তাআলা জানায়া দিছে তোর বাড়িতে 2টি সন্তান আছে, তাদের সারা যেন আমি খানা মুখে না দে। জাবের,
এটা এমন এক জায়গা থেকে অর্ডার, যে অর্ডার যদি আমি পালন না করি তাহলে আমি গুনাহগার হয়ে যাব, আমার ভুল হয়ে যাবে। এই অর্ডার পালন করতেই হবে। কথা কোন ঠিক কিনা? জাবেরের বিবি বলে, জাবের বিবিটা কত ধৈর্যশীল এক বিবি, সন্তানদেরকে খুঁজতে বের হয়ে গেছে। এই সন্তান যখন পাওয়া না যায়, কোথাও ঘুরতে বের হইয়া যায়, রাত্র হইয়া যায়, সবার আগে যিনি খুঁজতে বের হইয়া যান তিনি কে? বিদেশে বিপন্থে যদি কারো বেটা মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা রুটি বাজতেছে, রান্না করতেছে, মায়ের অশান্তি শুরু হইয়া গেছে, বুকের মধ্যে দরবার শুরু হইয়া গেছে, মা জননী ঘর থেকে বের হইয়া গেছে। সন্তান দুইটা কই খুঁজা যায় দেখে দোনোটি সন্তান আল্লাহর হাবিবের জন্য কোরবান হইয়া গেছে। সন্তানদেরকে আয়না কাগজ দিয়া পেঁচায়া, কাপড় দিয়া পেঁচায়া ঢাইকা রাখছে। জাবেরের ডাক দিছে, জাবের আসো, তুমি ঘরে আসো। জাবের ঘরে গেছে, বলে দেখো তোমার এই দুটি সন্তান ঘুমিয়ে আছে, ওরা কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সাথে খানা খাবে। সুবহানাল্লাহ, তুমি আল্লাহর রাসূলের খানা খাইতে। ওদিকে আবার জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ খানা খাবেন না। জাবের এতবার বললাম, তারপরও সন্তানদেরকে কেন আনিস না? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে আমি সন্তানদেরকে সামনে আনবো? আমার বিবি আপনার জন্য বকরি জবাই করেছে, কোরবানি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা দুইটা, ছোট বাচ্চা, আমার বাচ্চা দুইটাও আপনার জন্য কোরবান হইয়া গেছে। আল্লাহর হাবিব একটা চিৎকার দিছে, বলে জাবের রে, তোর সন্তান দুইটা কই? আমার কাছে নিয়ে আয়। জাবেরের দুটি সন্তান আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসলে পরে আল্লাহর হাবিব বলেন, জাবেরের সন্তানের, আরে জাবেরের সন্তান, যে আল্লাহর জন্য, হাবিবের জন্য নিজের জীবন দিয়া দিলি, ওই আল্লাহর হুকুমে তোরা আবার জীবিত হইয়া যা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا كشف الدجى সাল্লু আলাইহি ওয়া আলিহি। কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা, আর জোড়ে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব বলো না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যেই মহান রব্বুল ইজ্জত আজকে মহতি জলসায় আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কালামুল্লাহ মাজিদের এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে হাদিসের টুকরা বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের আলোকে সার সংক্ষেপ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম আপনি বলে দেন, ও আমার বন্ধু আমার দোস্ত আপনি জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, নবী আমার বলে আমি নবীর অনুসরণ আর অনুকরণ করো। আমি নবী যা বলি এইগুলা তোমরা মানো, আমি নবী যা বলি এইগুলা তোমরা শোনো, এর উপরে আমল করবা। আমরা ইত্তেবা করব কার? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং রাসূল যা বলছে এগুলা মানবো এবং শুনবো। আল্লাহ এবং রাসূল যা বলে নাই এগুলা মানবো না, এগুলার উপরে আমরা চলবো না। কথা কোন ঠিক কিনা? দুই নম্বরে যদি কাউকে মানতেই হয় তাহলে মানবো হক্কানি ওলামায়ে কেরামকে। কারে মানবো? কারে? হক্কানি ওলামায়ে কেরামের কথা শুনবো। এখন আর রাসূল নাই। রাসূল আছে? রাসূল আর আসবে? কিয়ামত পর্যন্ত কোনো নবী ও পয়গাম্বর আসবে, কিন্তু ওলামায়ে কেরাম আছে না নাই? মুফতি আলামী সাহেবের মতো আলেম আছে না নাই? মুফতি বেলাল সাহেবের মতো আলেম আছে না নাই? মুফতি দ্বীন ইসলাম সাহেবের মতো এখনো আলেম জীবিত আছে না নাই? যদি মানতেই হয় এরকম যোগ্য যোগ্য আলেম যারা নিজের গুণগান করে না, আল্লাহ এবং তার রাসূলের পরিচয় মানুষের ভিতরে দিয়ে দেয়। ঠিক না বে ঠিক? দেয় না দেয় না? দেয়। এই সমস্ত আলেমদের কথা মানব। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর হাবিব বলেন ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল
আম্বিয়া আলেমদেরকে মানবে। এই জন্য আলেমরা হলো নবীর ওয়ারিস। 1 নম্বরে মানবো কারে? 2 নম্বরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর উলামায়ে কেরাম। মা বাবা আছে না নাই? মা বাবা, উলামায়ে কেরামকে মানবো, মা বাবাকে আর কিছু আপনার মানার এত দরকার নেই। উলামায়ে কেরামকে কেন মানবো? আল্লাহ তাআলা বলে এই জন্য মানবা, আল্লাহ তাআলা জানা দেয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আলেমদেরকে কেন মানবা জানো? দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে, আমি আল্লাহর ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, তাইলে একমাত্র আলেমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করে। কথা কোন ঠিক কিনা? আলেমরা সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, পরনিন্দা করে, চগলখুরি করে, কারো সম্পদ লুণ্ঠন করে। এই জন্য আল্লাহ বলছে তাদেরকে মানবেন না। নেতারে মানবেন? নেতা খাতা আছে না নাই? আজকে আছে কালকে, আজকে আছে কালকে খেলা হবে। বলনেওয়ালা ছিল না, ছিল না, এখন খেলা কই? খেলা আছে। আলেমরা এখনো দেশে আছে না না? আছে আলেমরা, এখনো মাঠে খেলতেছে আলেমরা। খেলে না? খেলে না? যারা খেলা হবে তারা কই? আল্লাহ কয় ওদের মধ্যে দিন নাই, ওদের মধ্যে ঈমান নাই। ওরা নিজের স্বার্থ বোঝে, আলেমরা নিজের স্বার্থ বোঝে না। ওরা শুধু নিজেরটা বিলিয়ে দিতে জানে, নিজেরটা বিলিয়ে দিতে জানে। ওরা জুলুম করতে জানে না, ওরা মজলুম হতে জানে। এই জন্য তোমরা আলেমদের অনুসরণ করবা। আল্লাহ তাআলা পর আয়াতের মধ্যে বলেন আর এক দলের অনুসরণ আর অনুকরণ করতে না করছে, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের অনুসরণ আর অনুকরণ করবা কেন? করবা না? আল্লাহ কয় নিশ্চয়ই নিশ্চয়ই এগুলা তোমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু। অপর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হ্যাঁ নবী আপনি বলুন, আপনার উম্মতকে জানায় দেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ ওয়া আতিউর, আমার কথা মনে বুঝেন না? বুঝেননি? কার ইতাআত করব? আল্লাহ এবং তার রাসূলের। এ ব্যতি রেখে আর কারো ইতাআত করা জায়েজ? কেউ যদি কয় আমি আরো একজনের ইতাআত করব, তাহলে ইতাআত করা যাবে? ইতাআত কার? মাঝে মাঝে ইশারা ইঙ্গিত বুঝে নিয়েন, কোন জায়গায় কোপ মারতেছি বুঝে নিয়েন। তা আল্লাহর রাসূল ছাড়া যদি দ্বিতীয় কেউ বলে আমি আর একজনের ইতাআত করি, সে ইতাআত কার করছে? শয়তানের। কার? কার করছে? আল্লাহ কই করবা আমি আল্লাহর করবা আর আমার রাসূলের করবা, হে কয় আমি হেতার ইতাআত করি। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কারো ইতাআত করা জায়েজ? কিয়ামত পর্যন্ত জায়েজ হবে? হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাসূলের ইতাআত করব, আল্লাহর
ইতাআত করব, মুহাব্বত করব, ভালোবাসবো আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না সে তার আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে আমি নবীকে বেশি মোহাব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে। আমাদের মুমিন হওয়া দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের ভালোবাসা সারা না ভালোবাসা নিয়া? আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের মধ্যে আছে তো? কেমন ভালোবাসা চাই? অল্প আর কিছুক্ষণ কথা বলে আমি শেষ করে দিব, বেশি কথা বলা দরকার হয় না। যতটুকু বলছি আশা করি কিছু হইলেও তো বুঝছেন। ভালোবাসবো আল্লাহকে এবং তার রাসূলকে। কেমন ভালোবাসবো? সাহাবায়ে কেরাম ভালোবাসছে যেভাবে আমার ভালোবাসা হবে। সাহাবায়ে কেরাম ভালোবাসছে, আমার ভালোবাসা হবে। আমি কি বাড়তি ভালোবাসা হলে সেটা কি ভালোবাসা হবে নাকি বেদাত হবে? এখন বর্তমানে কিছু অতিরিক্ত ভালোবাসা আছে না নাই? জেলাফি দেখলে আল্লাহর রাসূলের আশেক, জেলাফি নাই আশেকও আছে না নাই? হ্যাঁ আছে। এজন্য জেলাফি মার্কা আশেক খাওয়া যাবে? হ্যাঁ, কেমন আশেক হবে? কেমন মোহাব্বত দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, খুব মোহাব্বতের সাহাবী, নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। নাম কি? জাবের রাদিয়াল্লাহু আনহু। আমি সূত্র কম দিব, কথা বলবো, ভালো করে একটু শুনবেন, খেয়াল করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজাটা দিয়ে ভালোবাসে। জাবেরের বউ একদিন বলে, জাবের, আমরা তো গরিব মানুষ, ঘরে কোনো খাবার টাবার কিচ্ছুই নাই, রাসূলও শুনতেছি রাসূলের ঘরে কোনো খাবার নাই, জাবের তুমি কি আমার রাসূলের দাওয়াত দিবা? আমরা মাঝে মাঝে আলেমদেরকে দাওয়াত দেই না? এটা দিব আপনার মা, আমার মা আর বাবারে জান্নাতে নেওয়ার লাগে, ঠিক না? না না না, আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর রাসূলের। এখন রাসূল নাই, আমি কারে খাওয়াবো? এই জন্য আলামিন আরাইয়াজারির মতো লোক, বেলাল সাহেবের মতো, মুফতি এসএম দ্বীন ইসলাম সাহেবের মতো লোক, এদেরকে দাওয়াত দিয়া খাওয়াবো আর বলবো আল্লাহর রাসূল গো, তোমারে যদি পাইতাম তোমারে খাওয়াইতাম, এখন আপনি তো নাই, আমি কারে খাওয়াবো? এই জন্য আপনার ওয়ারিসদেরকে খাওয়াইলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার উম্মতগুলা যদি আলেমদের কেমনি ভাবে মুহাব্বত করে, তারা জানে আমি নবীকেই মুহাব্বত করি। জাবের বলে, জাবেরের বিবি বলে, আমার নবীরে দাওয়াত দাও। কি খাওয়াইবা? বলে, ছোট্ট একটা বকরি আছে, কিছু আটা আছে, নবী আমার ভুনা গোস্ত পছন্দ করেন, রুটি পছন্দ করেন, আমি গোস্ত ভুনা করব, বকরি জবাই দিতে যাচ্ছি, তুমি যাও আমার নবীরে দাওয়াত দিয়ে আসো। সুবহানাল্লাহ। জাবের নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি বড় আপনার আশিক, আমার বিবি আপনারে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে, আপনাকে দাওয়াত দিছে। বলে, কখন যাব? বলে, দুপুরের সময় যাইবেন। দাওয়াত তো দিয়ে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর হলে পরে জাবেরের বাড়ির দিকে রওনা দিছে। এবার যান, গভীর মনোযোগ। বাজার এমন একটা হাদিস বলবো, হাদিস শুনে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, এই মাখিল সাক্ষী রইল কাল কিয়ামতের ময়দানে আপনার এই 2 ফোঁটা চোখের পানি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব রওনা দিছে, জাবেরের বাড়িতে দাওয়াত খাইবে। জাবেরের 2টি সন্তান ছিল। কয়টি সন্তান? 2টা সন্তান ছিল। এরা দেখতেছে মা জবাই দিতেছে বকরি,
জবাই দিতেছে, মায়ের যায় জিজ্ঞেস করো, মা তুমি বকরি জবাই দাও কেন? বলে আল্লাহর রাসূল আসতেছে, আল্লাহর রাসূলের মেহমানদারি করাবো, এই জন্য আমি বাবা বকরি জবাই দিয়ে দিছি। সুবহানাল্লাহ পড়ে। মা এদিকে আয়সা রুটি বানাইতেছে আর বকরির গোশত ভুনা করতেছে। জাবেরের দুটি সন্তান, মা যে বকরি জবাই করছিল পাশে দাঁড়ায়া মা বকরি জবাই দেওয়া দেখছে। এক ভাই আর এক ভাইকে বলে, ভাই আমাদের তো বকরি নাই, আমার আব্বা আল্লাহর হাবিব রে ভালোবাসে, আমার মা আল্লাহর হাবিব রে ভালোবাসে, আব্বা নবীরে দাওয়াত দিতে গেছে, মা এদিকে রুটি বানাইতেছে, বকরি জবাই দিয়া দিছে। ভাই রে তোর তো বকরি নাই, আমারও বকরি নাই, তোর কাছেও আটা নাই, রুটি কি দিয়া বানাইব? তুই কি আল্লাহর হাবিব রে ভালোবাসিস না? একবার একবারে কয়, হ বাসি, তুই বাসিস নি? এ বাবা দিলটা নরম করে দাও না, চক্ষু দুটা বন্ধ করে দাও না। দেখো আল্লাহর হাবিবের প্রেমে দুটি চোখের পানি ঝরে কিনা, যদি ঝরে এই দুই ফোঁটা চোখের পানি তোমাকে আল্লাহর হাবিবের কিনারে নিয়ে যাবে। বলে তোর কি বকরি টকরি আছে? বলে আমার নাই। তোর আছে নি? বলে আমারও তো নাই। তাহলে আমাদের তো রুটিও নাই, বকরিও নাই, তুই ভালোবাসিস নি? বলে হ্যাঁ বাসি। তুই বাসিস নি? হ্যাঁ আমিও বাসি। তাহলে আমরা কি দিব? কিছুই তো নাই। ভাই তুই তো ভালোবাসিস, আমিও ভালোবাসি, কিন্তু তোর বকরি নাই, আমারও বকরি নাই, তাইলে আল্লাহর রাসূলকে কি হাদিয়া দেব? চল 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 আমরা দুই ভাই আল্লাহর হাবিবের জন্য কোরবান হয়ে যাই। দুই ভাই দেখতো মাছ ছুরিটা রাখছিল কই? দুই ভাই দেখছে মাছ ছুরি রাখছে কই? ছুরিটা নিয়ে রওনা দিছে, পাহাড়ের কিনারে গেছে। বলে ভাই আমি শুইলাম, মা যেমনি ভাবে বকরিটারে জবাই দিছে না, তুই আল্লাহর রাসূলের জন্য আমারে জবাই করে দে। সুবহানাল্লাহ। ভাই এক ভাই শুয়ে গেছে। আশিক রাসূলের দান, তুমিও তো আশিক, আমিও তো আশিক, জিলাফির আশিক, কিন্তু আল্লাহর হাবিবের আশিক আজও পর্যন্ত হতে পারি। শুয়ে গেছে, এক ভাই জবাই দিয়ে দিছে। ভাইরে হারাইয়া এখন পাগল হয়ে গেছি, তাইলে আমি কেমনে, আমি কোরবান হব কেমনে? আর এক ভাই নিজের গলার মধ্যে নিজে ছুরি চালাইয়া দিছে। আরো আসতে খা। ওদিকে আল্লাহর হাবিব আসতেছে, দাওয়াত খাবে। বাড়ির কাছাকাছি যখন চলে আসছেন, আমার আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিলকে পাঠায় দিছে। জিবরিল রে এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে কানে কানে খবর দে, আমার বন্ধুরে কয়া দে জাবেরের দুটি সন্তান আছে, দুটি সন্তান ছাড়া যেন আমার বন্ধু দস্তরখানে না বসে। আল্লাহর হাবিব জাবেরের বাড়িতে চলে আসছে, এসে বলে জাবের, দস্তরখান। জাবের বলে হুজুর দস্তরখান রেডি, বসে যান। বলে জাবের তোমার যে দুটি সন্তান আছে, এই দুটি সন্তানরে পাঠাইয়া দাও, আমি একাত্রে খানা খাইব। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আছে, আপনি কি করে জানেন? আপনি তো কোনোদিন আমার সন্তানদেরকে দেখেন নাই, আপনি কিভাবে জানেন? আল্লাহর রাসূল জানে না, জানে না, জানাইছে কে? জাবের রে তোর দুটি সন্তান আছে, দে দে পাঠাইয়া দে, আমার দস্তরখানে বসাইয়া দে। তোর দুটি সন্তান যতক্ষণ পর্যন্ত দস্তরখানে না বসবে, আমি নবী খানা মুখে দিব না। জাবের বিবি বলে জাবের আমার নবীর খাও, বিসমিল্লাহ কইতে কাও। আল্লাহর হাবিব বলে না না বিসমিল্লাহ বলা যাবে না। আল্লাহর হাবিব বলে না না বিসমিল্লাহ বলা যাবে না।
যাবে রে তোর বিবিরে বইলা দে তোর দুটি সন্তানের পাঠায়া দিতে, তোর দুটি সন্তান যতক্ষণ পর্যন্ত দস্তরখানে না আসবে আমি নবী ততক্ষণ পর্যন্ত খানা মুখে দেব না। জাবেরের বিবি বলে আজাবের আল্লাহ রাসূলরে কও তারা আমাদের সাথে পরে খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ আপনি খেয়ে নেন, আমার সন্তানেরা দুজন আমাদের সাথে খেয়ে নিবে। এবার আল্লাহর হাবিব বলেন যাবে রে তোর বাড়িতে কি কোনোদিন আমি আইসিনি? কয় না আপনি আসেন নাই। তাইলে তোর সন্তানদেরকে কোনোদিন আমি দেখছিনি? না না তাও দেখেন নাই। যাবে আমি যখন তোর বাড়িতে আসছিলাম আমার আল্লাহ তাআলা জানায়া দিছে তোর বাড়িতে দুটি সন্তান আছে, তাদের সারা যেন আমি খানা মুখে না দে। যাবে এটা এমন এক জায়গা থেকে অর্ডার, যে অর্ডার যদি আমি পালন না করি তাহলে আমি গুনাহগার হয়ে যাব, আমার ভুল হয়ে যাবে। এই অর্ডার পালন করতেই হবে, কথা কোন ঠিক কিনা? জাবেরের বিবি বলে জাবের বিবিটা কত ধৈর্যশীল এক বিবি, সন্তানদেরকে খুঁজতে বের হয়ে গেছে। এই সন্তান যখন পাওয়া না যায়, কোথাও ঘুরতে বের হইয়া যায়, রাত্র হইয়া যায়, সবার আগে যিনি খুঁজতে বের হইয়া যান তিনি কে? বিদেশে বিপন্থে যদি কারো বেটা মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা রুটি বাজতেছে, রান্না করতেছে, মায়ের অশান্তি শুরু হইয়া গেছে, বুকের মধ্যে দরবার শুরু হইয়া গেছে, মা জননী ঘর থেকে বের হইয়া গেছে, সন্তান দুইটা কই খুঁজা যায় দেখে দোনোটি সন্তান আল্লাহর হাবিবের জন্য কোরবান হইয়া গেছে। সন্তানদেরকে আয়না কাগজ দিয়া পেঁচায়া, কাপড় দিয়া পেঁচায়া ঢাইকা রাখছে। জাবেরের ডাক দিছে, যাবে আসো, তুমি ঘরে আসো। জাবের ঘরে গেছে, বলে দেখো তোমার এই দুটি সন্তান ঘুমিয়ে আছে, ওরা কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সাথে খানা খাবে। সুবহানাল্লাহ, তুমি আল্লাহর রাসূলের খানা খাইতে। ওদিকে আবার জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ খানা খাবেন না। জাবের এতবার বললাম তারপরও সন্তানদেরকে কেন আনিস না? জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমনে আমি সন্তানদেরকে সামনে আনবো? আমার বিবি আপনার জন্য বকরি জবাই করেছে, কোরবানি করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাচ্চা দুইটা, ছোট বাচ্চা, আমার বাচ্চা দুইটাও আপনার জন্য কোরবান হইয়া গেছে। আল্লাহর হাবিব একটা চিৎকার দিছে, বলে যাবে রে তোর সন্তান দুইটা কই? আমার কাছে নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়। জাবেরের দুটি সন্তান আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসলে পরে আল্লাহর হাবিব বলেন জাবেরের সন্তানেরা রে, জাবেরের সন্তান যে আল্লাহর জন্য হাবিবের জন্য নিজের জীবন দিয়া দিলি, ওই আল্লাহর হুকুমে তোরা আবার জীবিত হইয়া যা। আর একটু আস্তে ঈসা নবী যদি পারে মানা মানুষ জীবিত করতে, আপনার আমার নবীর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন লাউলা কালামা খালাকাতুল আফলাক। নবী গো আপনি এমন একজন নবী, আপনি এমন একজন নবী, আপনারে যদি না বানাইতাম আসমান জমিনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাহা কিছু আছে আমি আল্লাহ তাআলা কিছু বানাইতাম না। নবীর উম্মতরা কেন হইয়া আজি দিশে হারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন জাহালয় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাতার মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাতার মিজানে। এমন দয়ার নবী আমার কেমনে দুঃখ দাও যে
কত মারা মারলো তারে ওই না কাফের দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরা তার মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরা তার মিজানে নবী ছাড়া তরানেওয়ালা কেউ আছে এই নবীর ভালোবাসা দরকার আছে না না তোমার দলকে ভালোবাসো তোমার পার্টিকে ভালোবাসো তুমি তোমার নেতাকে ভালোবাসো আবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাংলার জমিনে অপমান করা হয় অপদস্থ করা হয় গালি দেওয়া হয় লুচ্চা বলে গালি দেওয়া হয় লম্পট বলে গালি দেওয়া হয় কিন্তু তোমাকে মিছিল মিটিংয়ে পাওয়া যায় না তখন তোমাকে প্রতিবাদে পাওয়া যায় না আছে না নাই আরো জোরে কেউ অপমান করে লম্পট বলে গালি দেয় ডাকাত বলে গালি দেয় তখন তোমাকে পাওয়া যায় না কিন্তু তোমার নেতাকে যদি কেউ কিছু বলে তখন তুমি জীবন দেওয়ার জন্য রাস্তায় বের হইয়া যাও ঠিক না বেঠি তুমি তোমার নেতার জন্য জীবন দিতে প্রস্তুত হইয়া যাও তুমি তোমার আপার জন্য আপা 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 আছে না নাই তুমি তোমার আপার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যাও ও বন্ধু তুমি তো আশিকে রাসূল তুমি তো আশিকে রাসূল আশিকে রাসূল দাবি করিয়া আশিকে রাসূল দাবি করিয়া রাসূলের জন্য জীবন দিতে চাও না তুমি তোমার নেতার জন্য জীবন দিতে চাও তুমি আশিকে রাসূল হইতে পারো নাই আশিকে আপা হতে পারো আশিকে নেতা হতে পারো আজ পর্যন্ত তুমি আশিকে রাসূল হতে পারো নাই কথা বলেন ঠিক কিনা তুমি যদি আবার আশিকে রাসূল দাবি করো তুমি তোমার নেতার জন্য জীবন দিতে চাও রাস্তায় যদি আবার তুমি কখনো মিছিল মিটিং করো নেতার জন্য জীবন দিতে চাইয়া তুমি আবার আশিকে রাসূলও দাবি করো তুমি যদি আবার এইরকম একটা আছে না নাই এই কয়দিন আগে একজন হুজুর আছে তাহিরি হুজুর সিন্নি হুজুর চিনেন না নাই হ্যারে কিছুদিন আগে হ্যার নামে একটা মামলা না কি জানি হয়েছিল না জানি কোন জায়গায় কি করছিল গাড়ি ভাঙছিল সব রাস্তা নামে গেছে আমার হুজুরের জন্য জীবন দিয়া দিব দেখেন নাই পেপার পত্রিকায় কিন্তু এই বাংলার জমিনে আল্লাহর হাবিবকে অপমান করা হয় তাকে লুচ্চা বলে গালি দেওয়া হয় এই সিন্নি ঘরের দল একবারও রাস্তায় নামে নাই কথা বলেন ঠিক কিনা এদেরকে যদি আবার রাস্তায় পাওয়া হয় রাস্তার ভিতরে মুমিন জনতা তাওহীদি জনতা এদেরকে সাইজ করে দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর রাসূলের জন্য যদি কখনো আলামিন হুজুরের মতো আলামিন ২৫০০০ মতো লোক যদি কখনো ডাক দেয় আল্লাহর হাবিবের জন্য রক্ত প্রয়োজন রাস্তায় জীবন দিতে প্রস্তুত আছি তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এদের কথাও সিন্নি খোরদের কথা কখনো শুনবেন না এদের মতো লোকের কথা শুনলে না কাজে আসবে এরা সিন্নি খায় না জেলাপিও দেখছেন একদিন জেলাপির লেগে লাইন দিয়েছে সিন্নির লেগে লাইন দিয়েছে ওরা সিন্নির পাগল জেলাপির পাগল ওরা রাসূলের পাগল কথা সংক্ষিপ্ত শেষ করে দিব অল্প সময়ে আর একটা কথা বলেই শেষ করে দিব আমার আলোচনা শেষ বসবেন তো হ্যাঁ আল্লাহর হাবিবের কেমন আশিক হওয়া চাই একটা হাদিস বলেই আমি শেষ করে দিব আল্লাহ রাসূলের আশিক হতে চাই তো হ্যাঁ চাই তো কেমন আশিক হব আল্লাহর হাবিবের আর এক সাহাবী নাম তলহা নাম কি আমার লাগে পড়েন একটু পড়েন না আজকে নাম কি তলহা নাম কি তলহা তার একটা সন্তান নাম হলো বারা নাম কি এই তলহা প্রতিদিন রাসূলের দরবারে আসে এবং রাসূলের দরবারে আসে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল কইয়া দেন তা আমল নিয়ে বাড়িতে যাই আমল করে আমরা তো রাসূলের আশিক ঠিক না আশিক না আলামিন হুজুরের কাছে একদিন আইছি হুজুর একটা আমল কইয়া দেন তো রাসূলরে কিভাবে স্বপ্নে পাত দেখা যায় হুজুরে তো অনেক আমলে রস করে ঠিক না অনেক আমলে রস করে হুজুর আমি তো ওনার আলোচনা শুনি আপনারা শোনেন না আমি তো ওনার আলোচনা শুনি ওনার আলোচনা মাঝে মাঝে শোনার জন্য লাগে জায়গা মাহফিলে আল্লাহু আকবার আল্লাহ দিছে নিয়ামত আল্লাহ দিছে নিয়ামত নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করা চাই কেমন নিয়ামত আমি বুঝাইতে পারতাম না আল্লাহ আপনাদেরকে দিছে যতদিন আছে
ইজ্জত করবেন, সম্মান করবেন, কদর করবেন, হাদিয়া বেশি বেশি করে দিবেন। আল্লাহ রাসূলের হাদিয়া দিছে না সাহাবায়ে কেরাম? আপনারা রাসূল পাইবেন? রাসূল পাইবেন? রাসূল পাইবেন না। রাসূল ইচ্ছা করলো হাদিয়া দিতে পারবেন না। হক্কানি ওলামায়ে কেরামরে হাদিয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, আমারে হাদিয়া দিলে যেই সওয়াব হইতো, হক্কানি ওলামায়ে কেরামরে যদি হাদিয়া দাও সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। তলহা নাম কি? তলহা সন্তান হলো বারা। বাবা প্রত্যেক দিন খালি রাসূলের দরবারে যায়, আইসা আইসা আমল করে। একদিন বারা কয়, আব্বা তুমি প্রত্যেক দিন রাসূলের দরবারে যাও আর তুমি শুধু আমল করো, আমারে একদিনও নিয়ে যাও না। আব্বা আজকে আমি তোমার সাথে রাসূলের দরবারে যাব। সন্তান আবদার করছে, বাবা পূরণ করে না? বাবা পূরণ করে। তো বারারে লইয়া রওনা দিছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহারে আমল কইয়া দিছে। বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিনও আসি না, আব্বা নিয়ে আসে না, আজকে আসছি, আপনি আমারেও কিছু আমল কইয়া দেন। সুবহানাল্লাহ। 7-8 বছর বয়সের একটা বাচ্চা, সে যদি বলে আমারও আমল কইয়া দেন, এ আর কি আমল করবে? আল্লাহর হাবিব বলে, তুমি যে এইটা আসছো, আবার আইসো মাঝে মাঝে এরকম আইসো, তোমার আমলের দরকার নাই। বলে না, ইয়া রাসূলুল্লাহ, নাসর বান্দা, ইয়া রাসূলুল্লাহ, আমারও আমল কইয়া দেন। আল্লাহর হাবিব কই, আমি দেখি তুই আশেকটা আমার কেমন আশেক, মাঝে মাঝে পরীক্ষা নেয় না, নেয় না, পরীক্ষা নিয়ে দেখি আসলে কি আমার আশেক কিনা। আল্লাহর হাবিব পরীক্ষা নিচ্ছেন। বলে, বারা এই যে একটা চাক্কু দেখতেছো? বলে, হ্যাঁ দেখতেছি তো। এই চাক্কুটা নাও, হাতে ধরো। বারা চাক্কুটারে হাতে নিছে। সুবহানাল্লাহ বলেন। বারা চাক্কুটারে হাতে নিছে। এবার আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আমি যখন বলবো দৌড় দিতে, তুমি দৌড় দিবা। দৌড় দিয়া যাইয়া এই যে চাক্কুটা আছে, এইটা, হ্যাঁ এই যে চাক্কুটা আছে, এই চাক্কুটারে তোমার বাবার পেটের মধ্যে ঢুকাইয়া দিবা। এনে কে কে আছেন? যদি কই যে এই চাক্কুটা তোমার বাবার পেটের মধ্যে ঢুকাইয়া দিবা, আছেন কেউ? আছেন? আশেকের রাসূলের অবস্থা, আমরা আশেকের রাসূল, ঠিক না? জেলাফি, জেলাফি আছে যেখানে আমরা আছি সেখানে, জেলাফি নাই যেখানে আমরা নাই সেখানে। বারা চাক্কু হাতে নিয়ে রেডি। রাসূল বলে, বারা রেডি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি। কি করতে হবে বলুন? বলে, এই মুহূর্তে যাইয়া তোমার বাবার পেটের মধ্যে এই চাকুটা ঢুকাইয়া দাও। বলতে দেরি হয়েছে, পাড়ায় একটা দৌড় দিছে। আল্লাহর হাবিব দেখাইছে তো, পেটের মধ্যে দিবে তো ঢুকাইয়া। এই মুহূর্তে আল্লাহর হাবিব আবার একটা ডাক দিছে, বারা। বারা আবার থেমে গেছে। আরে বারা থেমে যাও, আমি রে তোরে তোর বাবারে হত্যা করতে বলি নাই। আমি এমন নবী না কারো উপরে জুলুম করব, কেউ আমাকে ভালোবাসবে আমি তার উপরে জুলুম চাপাইয়া দিব, এমন নবী আমি না। আমার নবী কেমন নবী? আল্লাহ তাআলা জানা দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ দিয়া আল্লাহ তাআলা আপনার আমার নবীরে দুনিয়া পাঠাইছি। হ্যাঁ বারা, হ্যাঁ বারা এবার থেমে গেছে। দৌড় দিতে বলছে, দৌড় দিছি। থামতে বলছে, থেমে গেছে। বারা আয় আয়, আমি নবীর কাছে আয়। বারা তোর বাবাকে হত্যার আদেশ দেই নাই, আমি নবীর কাছে আয়। আমি একটু তোরে টেস্ট করলাম, আমি নবীর মোহাব্বত বেশি নাকি তোর হৃদয়ের মধ্যে তোর বাবার মোহাব্বত বেশি। হাদিস মনে আছে তো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হাল পরিবার পরিজন সকলের থেকে আমি নবীকে বেশি মোহাব্বত না করবা। মোহাব্বত নবীর বেশি ছিল নাকি বাবার মোহাব্বত বেশি ছিল? নবীর মোহাব্বত। পাড়ার এই কথা বইলা, এই বাবা লয়ে গেছে গা, এই বাড়িতে লয়ে গেছে গা। বাড়া রাত্রবেলা গার মধ্যে জ্বর উঠে গেছে গা, গায়ের মধ্যে শরীরের মধ্যে প্রচুর জ্বর। বারা বাবারে ডাক দিছে, আব্বা গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। বাবা গো
শেষ জি 1 মিনিটের মধ্যে শেষ করে দিই, তাড়াতাড়ি একটু জেনারেটর দিয়ে দেন ভাই। আলোচনা মনে আছে তো? বাড়ারে নিয়ে বাড়ি গেছে গা, রাত্রবেলা জড়াইছে, বাবারে ডাক দিছে, আব্বু। বাবা কাছে আসছে, বাবাকে এবার বাড়া বলে, আব্বা আমি তো গায়ে জ্বর আসছে, মনে হয় আমি বাঁচবো না, আমার সময় নাই। আব্বা রাত্রবেলা যদি আমি বাড়া মারা যাই তাইলে আমার রাসূলকে খবর দিবা না, আমার রাসূল যদি শুনে আমি বাড়া দুনিয়াতে বেঁচে নাই, তাহলে আমার রাসূল জানাজার নামাজ পড়ানোর জন্য রাত্রবেলায় ছুটে আসবে, আমি রাত্রবেলায় মারা গেলে খবর দিবা না, কারণ মক্কার জমিনে আমার রাসূলের দুশ্মনের অভাব। ছোট মানুষ কত বড় আশেক, চিন্তা করেছেন? কত বড় আশেক, রাত্রবেলা মারা গেলে খবর দিবা না, দিনে যদি মারা যাই আমার রাসূলের জানাজা ছাড়া আমাকে কবর দিবা। বাড়াও অসুস্থ হয়ে পড়ে রইলেন, রাত্রে প্রচণ্ড জ্বর। বাড়া এদিক সেদিক ফিরে, এদিক থেকে সেদিক ফিরে, বাবা মাথায় পানি ঢালে, গায়ের মধ্যে হাত বুলাইয়া দেয়, মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। বাড়া এমনি ভাবে করতে করতে রাত্রবেলা বাড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে না। বাবা ওসিয়ত সন্তানের, রাত্রবেলা বাড়ারে গোসল কইরা দাফন দিয়ে দিছে। সুবহানাল্লাহ পড়েন। রাত্রবেলা, রাত্র শেষ হয়ে গেছে, ফজরের নামাজ জামাতের সাথে যখন আল্লাহর হাবিব সালাম ফিরাইছে, তো পিছন দিক থেকে কে যেন দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যে একজন আপনার আশেক আপনার কাছে এসেছিল, ওই আপনার আশেকের রাসূলটা আজ রাত্রিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল শুনে আর বসে থাকতে পারে। আল্লাহর হাবিব মসজিদ থেকে বের হয়ে গেছে, বাড়ার বাড়ির উদ্দেশ্যে। কই রে, কে আছিস? আমারে বাড়ার বাড়িতে নিয়ে যা। বাড়ার বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। বাড়ার বাড়িতে যাইয়া বাড়ার বাবাকে ডাক দিছে, কই রে তলহা? তলহা ঘর থেকে বের হয়ে গেছে। তোর সন্তান বাড়া কই? ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার যেমন তেমন কোনো আশেক না, আপনার আশেকটা রাত্রবেলা ইন্তেকাল করেছে। আমার আশেক নাই, তুই কেন আমারে খবর দিস নাই? আমার আশেকটারে আমি কেন জানাজা পড়াইতে পারলাম না? তালহা বলে, এটা যেমন তেমন কোনো আশেক না, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন একটা আশেক। ও যখন রাত্রে অসুস্থ হইয়া পড়ছে, আমার এটাইকে ডাইকে বলে, আব্বা গো, রাত্রবেলা যদি মারা যায় আমি বাড়ারে আল্লাহর হাবিবরে খবর দিবা না, আল্লাহর হাবিবের জানাজা ছাড়া আমারে কবর দিয়া দিবা, দাফন দিয়া দিবা। দিনের বেলা যদি মারা যায় আল্লাহর হাবিবের জানাজা ছাড়া আমারে কবর দিবা না। ইয়া রাসূলুল্লাহ ওসিয়াত কইরা গেছে, ওসিয়াত পালন করা ওয়াজিব, আমি তার ওসিয়াত পালন করেছি। এই কথা বলেছে আল্লাহর হাবিবের মক্কার জমিনে কোনো দুশমনের অভাব নাই। আমার হাবিব যদি রাত্রবেলা যদি আমি বাড়ার জানাজার নামাজ পড়াইতে আসে, রাত্রবেলা কাফের মুশরিকরা আক্রমণ করবে, আমার নবীরে শহীদ করে দিবে। বাবা গো, কঠিন কালেও রাত্রবেলা মারা গেলে আমার নবীরে তুমি খবর দিবা না। এই জন্য খবর দেই না। আল্লাহ হাবিব বলেন, তোহারে আমার আশেকটার কবর কই? আমার এই কবরের কাছে নিয়ে যা। সাহাবায়ে কেরাম বলে, ওই দিন আল্লাহর হাবিবরে কবরের কাছে এত পরিমাণে কাঁদতে দেখেছি, আমরা জীবনে কোনোদিন আল্লাহর হাবিবরে কোনো কবরের কাছে এত পরিমাণে কাঁদতে দেখি নাই।